আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে অষ্টম শ্রেণীর ইংরেজি বিষয়ে তোমাদের সাজেশন নিয়ে আজকে আলোচনা করব। অবশ্যই যারা ভিডিওটি নতুন দেখছো, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যেন তোমাদের কাছে ভিডিওটি কোনো ভিডিও প্রকাশ করা হলে তোমাদের কাছে প্রথমে চলে যায়। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো তোমরা একটু দেখো যে তোমাদের কিছু পরীক্ষার সাজেশন আমি তৈরি করেছি, তুমি একটু লক্ষ্য করবে মনোযোগ সহকারে। প্রথমত তোমাদের এখানে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে রিডিং 25 মার্কস, মানে হচ্ছে এখানে তোমাদের রিডিং এর উপর ভিত্তি করে এখানে তোমাদের প্রথমে একটি প্যাসেজ থাকবে। এই প্যাসেজ থেকে তোমাদের প্রশ্ন, ট্রু ফলস এই কাজগুলো এবং সঠিক উত্তর এই কাজগুলো লিখতে হবে। যেমন দেখো এখানে প্রথমে প্যাসেজটি তোমরা একটু পড়ে নিবে। আমি যদি এখন এটি পড়তে যাই দেখা যাবে অনেক সময় চলে যাবে, দেখা যাচ্ছে তোমরা পুরো ভিডিওটি দেখতে পারবে না। এবং এগুলোর উত্তরগুলো আমি কিন্তু শেষে দিয়ে দিব, অবশ্যই তোমরা ধৈর্য সহকারে দেখবে। তো দেখো এখানে যে উম, এই প্যাসেজটি রয়েছে, তোমাদের প্যাসেজটি কিন্তু অনেক বড় থাকবে, এটা তোমাদের একটু ভালোভাবে বুঝতে হবে, জানতে হবে। এরপর তোমাদের এগুলোর আনসারগুলো তো দিতে হবে। অবশ্যই যারা দেখছো তোমরা এটা টেনে টেনে বা স্ক্রিনশট করে এরকম করে তোমরা দেখবে। তো এখানে দেখো যে যে সঠিক উত্তরগুলো দেওয়া আছে, মানে হচ্ছে চুজ দ্য বেস্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস। এখানে যে নথিগুলো রয়েছে তোমরা এগুলো পড়ে পড়ে ফার্স্টে এখানে নথি রয়েছে এগুলো আনসার দিবে। তারপরে হচ্ছে আমাদের এখানে প্রশ্নগুলো তোমরা উত্তরগুলো দিবে, এবং প্রশ্নগুলো উত্তরগুলো আমি দিয়ে দিচ্ছি, একটু অপেক্ষা করো তোমরা। তারপর 2 নম্বরে আবার একটি তোমাদের প্যাসেজ থাকবে, এই প্যাসেজটি ভালোভাবে পড়ে এটার আনসার কিন্তু তোমাদের দিতে হবে। তো দেখো এরপর তোমাদের যেটি রয়েছে যে যে দেখো তোমাদের 3 নম্বরের এ নম্বর এবং 2 এর এ নম্বরে এখানে তোমাদের কিছু দেখতে পাচ্ছ যে রিড দ্য স্টেটমেন্টস এন্ড রাইট ওয়েদার দে আর ট্রু অর ফলস। ইফ ফলস গিভ দ্য কারেক্ট আনসার, মানে হচ্ছে এখান থেকে তোমাদের সত্য মিথ্যা থাকবে, ট্রু ফলস থাকবে, এগুলো তোমরা এখানে একটি পড়ে এগুলো উত্তরগুলো দিবে। তারপর দেখো তোমরা এ কলাম বি কলাম রয়েছে, এ কলাম বি কলাম গুলো কোনটার সাথে কোনটা মিলকরণ হবে সেটা একটু ভালোভাবে তোমরা দেখবে, এটার সাথে মিলকরণ করবে। এরপর হচ্ছে তোমাদের কবিতা থেকে এখানে 15 মার্ক থাকবে, মানে হচ্ছে 15 মার্কস তোমরা দেখতে পাচ্ছ। এখানে কবিতার থেকে তোমাদের এখানে একটি এখানে বক্স দেওয়া আছে। তো তোমাদের বক্সটি দেখো, এই বক্সটি কিন্তু পূরণ করতে হবে। এই বক্সটির আনসার আমি দিয়ে দিব, তোমরা যদি একটু ভালোভাবে মনোযোগ সহকারে দেখো। এবং আবারও বলছি, তোমরা এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যেন তোমাদের কাছে প্রথমেই ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে চলে যায়, দেখতে পারো, তোমার পরীক্ষার জন্য একটা প্রস্তুতি নিতে পারো। তারপর এখানে বি নম্বর দেখো যে এখানে লেখা আছে রিড দ্য টেক্সট অ্যাগেন এন্ড রাইট দ্য সামারি অফ দ্য টেক্সট ইন ইউর ওন ওয়ার্ডস, দ্য ফলোয়িং পয়েন্টস মাস্ট বি মেনশনড ইন রাইটিং ইউর সামারি। এখান থেকে তোমাদের এই কাজটা করতে হবে। এরপর সি নম্বর তোমাদের থাকবে গ্রামার। এখানে গ্রামার গুলো 4 নম্বর তোমাদের গ্রামারের যে অংশটা আছে এখানে এটা তোমাদের পূরণ করতে হবে। এরপর 1st নম্বর রয়েছে তোমাদের শূন্যস্থান, মানে হচ্ছে এখানে তোমাদের রাইট ফর্ম অফ ভার্বস বসিয়ে এখানে কাজটা শেষ করতে হবে। তারপর 6 নম্বরে আছে তোমাদের এখানে যেটি রয়েছে যে দেয়ার আর সাম গ্যাপস ইন দ্য স্টোরি, নাও ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট নন ফিনিট ভার্বস, বিশেষ করে পার্টিসিপলস এন্ড ইনফিনিটিভ। এখানে এগুলো পূরণ করতে হবে যে কোনটি হবে সেটি দিয়ে। তারপর তোমাদের 7 নম্বরে রয়েছে এখানে হচ্ছে তোমাদের একটি সেন্টেন্স দেওয়া আছে, একটি অনুচ্ছেদ আকার রয়েছে, এটি থেকে তোমাদের নতুন বাক্য তৈরি করতে হবে। এখানে নিউ সেন্টেন্স অপশনে তোমাদের এখানে কাজ করতে হবে। এরপর তোমাদের অবশেষে যে কাজটি থাকবে সেটা হচ্ছে তোমাদের এখানে দেখো 8 নম্বর রয়েছে সাপোজ ইউ আর ওমর বড়ুয়া, ইউ হ্যাভ রিসেন্টলি ফার্স্ট এসএসসি, ইউ হ্যাভ ফাউন্ড এ জব, advertisement in national newspaper that there is a vacant post for the position of a salesman in a manufacturing company. Now write a CV letter for the post, মানে হচ্ছে এখানে তোমাদের একটি সিভি লিখতে হবে, তোমাদের কিন্তু সিভি আসবে। এরপর দেখো এরপর থাকবে তোমাদের এখানে দেখো যে 9 নম্বর আছে দ্য স্টোরি, স্টোরি থাকবে। এরপর এখান থেকে তোমাদের এটা একটু দেখবে, এখান থেকে কিছু কাজ আছে, মানে হচ্ছে প্যারাগ্রাফ দেওয়া আছে, প্যারাগ্রাফটি তোমাদের লিখতে হবে। তারপর তোমরা দেখতে পাচ্ছ 10 নম্বরে আছে একটি, এখানে তোমাদের অ্যাপ্লিকেশন লিখতে হবে, অ্যাপ্লিকেশনটি আসবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। অবশ্যই যারা তোমরা উত্তরের জন্য অপেক্ষা করে রয়েছো তারা উত্তরটা দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা, এরকম এরকম নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে কিন্তু ভুলবে না। তবু যদি তোমাদের সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি কমেন্টে জানানোর চেষ্টা করব। তবু যদি তোমাদের প্রবলেম হয় আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে পারো। তো চলো শুরু করা যাক, আমরা উত্তরগুলো দেখে নিই। তো
দেখো তোমাদের এখানে যে কাজটি দিয়েছিলাম এখান থেকে যে তোমাদের উত্তরগুলো, তো এখানে প্রথমে এক নম্বরে এ বি, এরপর 2 নম্বরে এ বি, 3 নম্বরে এখানে এই কাজগুলো দেখো তোমরা দেখতে পাচ্ছ। এরপরে এখানে একটু তোমরা দেখে দেখে এরকম ভাবে শেষ করে নেবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো। ও ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা।